রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 4টা দফা দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুজ যাকাত ওয়া আমারু বাইনাহুম বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক 4টা দফা দিয়েছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার একটাই চিন্তা ছিল কিভাবে কোরআনের দফাগুলি বাস্তবায়ন করা যায়। হযরত ওমর তিনি বাস্তবায়ন করার জন্য কত কষ্ট করেছেন, হযরত আবু বকরও কত কষ্ট করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তখন মন্ত্রী। হযরত আবু বকর ঘোষণা দিলেন, তোমরা মদিনার নিম্ন শ্রেণীর এলাকায় চলে যাও, দেখো কে কি অবস্থায় আছে, খোঁজ খবর নিয়ে তোমরা আসো। এবার একজন এক এক জায়গায় চলে গেল। হযরত উমর যেতে যেতে গিয়ে মদিনার নিম্ন শ্রেণী এলাকায় দেখলো একটা কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের কাছে গিয়ে দরজায় কড়া নড়া দিল। ঘর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হলো। হযরত উমর বললেন, মা আপনার কি কিছু প্রয়োজন আছে কিনা, কাজের লোক লাগবে কিনা? মহিলা এবার বলছে, আমার ঘর ঝাড়ু দেওয়ার জন্য একজন খাদেম প্রয়োজন, কূপ থেকে পানি উঠায় আনার জন্য একজন প্রয়োজন। হযরত উমর বললেন, আগামীকাল থেকে আমি চলে আসব। হযরত উমর চলে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, একজন বুড়িমা বড় সমস্যার ভিতরে আছে, চোখে দেখে না, কুজো হয়ে গেছে, অন্ধ, ঘর ঝাড়ু দিতে পারে না, কূপ থেকে পানি আনতে পারে না, একজন খাদেমের প্রয়োজন, এই কাজটা আমি চাই। হযরত আবু বকর বললেন, ঠিক আছে, দেয়া হলো। হযরত ওমর পরের দিন ফজরের নামাজ পড়ার পরে যখন বুড়িমার ঘরের কাছে গেল, ঘরের কাছে গিয়ে দরজায় কড়া নড়া দিল, বলল, বুড়িমা দরজা খোলো, আমি কাজ করার জন্য এসেছি। বুড়িমা ঘরের ভিতর থেকে বলছে, ওমর তুমি দেরি করে ফেলেছ, তুমি আসার আগে কে জানো এসে আমার ঘর ঝাড়ু দিয়েছে, ওই কূপ থেকে পানি উঠায় দেখো ঘরের ভিতরে রেখে গেছে। হযরত ওমর অবাক হয়ে গেল, দায়িত্বটা নিয়েছি আমি, আমার আগে এসে আবার কে এবার এই কাজটা করে গেল, চলে গেল। এবার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আগামীকাল আর একটু আগে আসব, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের আগে চলে আসব। হযরত উমর পরের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের আগে যখন বুড়িমার ঘরের কাছে আসলেন, এসে বললেন, বুড়িমা আমি এসেছি, দরজা খোলেন। বুড়িমা এবার বলছে, ওমর আজকেও আপনি দেরি করে ফেলেছেন, আপনি আসার আগে কে যেন এসেছিল, কে যেন এসে ঘরটা ঝাড়ু দিয়েছে, কূপ থেকে পানি উঠায় এনে রেখে গিয়েছি। ওমরের মিজাজটা কিছুটা গরম হয়ে গেল, কার এত বড় সাহস, দায়িত্ব নিয়েছি আমি, কিন্তু আমার আগে এসে কে কাজগুলি করে যায়। হযরতে উমর চিন্তা করলো, আগামীকাল ইশার নামাজ পড়ে এসেই আমি দাঁড়ায় থাকব। ওমর চলে গেলেন, ইশার নামাজ পড়ে এসে বুড়িমার ঘরের কর্নারে গাছপালার ভিতরে তিনি পলায় থাকলেন। আস্তে আস্তে যখন রাত গভীর হলো, দেখলো গভীর রাতে আস্তে আস্তে করে কে যেন হেঁটে হেঁটে আসতেছেন। হযরত ওমর এবার দেখলো বুড়িমার ঘরের কাছে গিয়ে ওই ঝাড়ুটা হাতে নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করবে। হযরত ওমর গিয়ে পিছন থেকে গিয়ে ধরলো, পিছন থেকে যখন ধরলো যে ধরেছি তোকে, কে তুই, এত বড় সাহস, যেই কাজগুলো আমি করার জন্য বারবার এসেছি কিন্তু কাজ আমি করতে পারি না, আমার আগে এসে তুমি করেছো। এবার যখন সামনাসামনি হলো, তাকিয়ে দেখলো এ তো আর কেউ নয়, এ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। ভাই আবু বকর, আপনি দায়িত্বটা তো আপনি আমাকে দিয়েছিলেন, কেন আপনি আসলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, আপনি যখন আমার কাছে গিয়ে বললেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা মাজা কুজো হয়ে গিয়েছে, কাজ করতে পারে না, তার ঘর ঝাড়ু দেওয়া প্রয়োজন, কূপ থেকে পানি এনে দিতে হবে, আমি তখন চিন্তা করলাম আপনি তো দায়িত্বটা চেয়ে নিয়েছেন,
কিন্তু আপনার চাইতে আমার দায়িত্ব বেশি, কারণ আমি হলাম রাষ্ট্রপ্রধান। কাল কিয়ামতের আদালতে আল্লাহ যদি আমাকে ধরে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, তোমাকে আমি রাষ্ট্রের ক্ষমতা দিয়েছি, কিন্তু তোমার দেশের একজন বৃদ্ধা মহিলার ঘরে পানি ছিল না, ঘর ঝাড়ু দেওয়ার লোক ছিল না, তুমি কি করেছো? এজন্য ওমর আমি মনে করেছি কাজগুলি আমার আগে করা দরকার, এজন্য আপনার আগে আগে আমি এসে কাজগুলি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর তাকায় দেখলেন আবু বকরের পায়ে জুতা নাই। ও খলিফা, পায়ে জুতা নাই কেন? খালি পায়ে আপনি কেন এসেছেন? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আমি পায়ে জুতা এজন্য পরে আসি নাই, রাতে অনেকে ঘুমিয়ে আছে, অনেকে কোরআন তেলাওয়াত করছে, আমার পায়ের জুতার শব্দ শুনে যদি কারোর ঘুমটা ভেঙে যায়, যদি কারোর ঘুমের ডিস্টার্ব হয়, নামাজে ডিস্টার্ব হয়, কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। মুসলমান ভাইরা আমার, এজন্য কোরআনের আইন, কোরআনের দফা মেনেছে আবু বকর, সফল হয়েছেন। হযরত ওমর কোরআনের দফা মেনেছেন, তারা সফল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মানার তৌফিক দান করুন, আমিন।